নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে খোকা 420, যেখানে আমরা লিড চরিত্রে দেখেছিলাম দেব, নুসরাত জাহান, শুভশ্রী গাঙ্গুলি, তাপস পাল, রজতাভ দত্ত এবং তার পাশাপাশি আরও কয়েকজন ক্যারেক্টার কিন্তু ছবির মধ্যে ছিল। তো ছবিটা স্পেশালি একটা তেলেগু ছবি, যেটার নাম হচ্ছে, আমরা যেটা হিন্দি ডাবের নাম জানি, দ্য সুপার খিলাড়ি, যেখানে জুনিয়র এনটিআর, তারপরে সামান্তা প্রভু আর একজন কে ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো তারা তিনজন মিলে ছবিটা করে অভিনয় করেছিলেন। যত সময় মনে হয় এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না। তো এই তিনজনের ছবি, সেই ছবিটার কিন্তু অফিসিয়াল রিমেক। এবার দেখুন, দ্য সুপার খিলাড়ি ছবিটা যদি আমি কথা বলি, সেই ছবিটা আমার ডেফিনেটলি খুব ভালো লাগে। তো সেই ছবিটার মতো কি আমার খোকা 420 লেগেছে? আমি বলবো কখনোই আমার কিন্তু খোকা 420টা কিন্তু অত ভালো লাগেনি। তবে আমি কিন্তু সুপার খিলাড়ি ছবিটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়। তবে আমি বলবো কিছু কিছু জায়গায় সুপার খিলার ছবিটা খুব ভালো ছিল, কিছু কিছু জায়গায় দেবের খোকা 420 ছবিটা খুব ভালো ছিল। তো খোকা 420 ছবিটা যদি প্রথমে ছোট্ট করে গল্পটা বলি, তো এখানে নুসরাত এবং দেবের মধ্যে একটা ভালোবাসা রয়েছে, এবং নুসরাতের বোন হচ্ছে শুভশ্রী, এবং শুভশ্রী একটা সমস্যায় পড়ে। সেই সময় সে তার একটা সে একজন বয়ফ্রেন্ড থাকে, সে তাকে ভালোবাসে, এবং সেই সময় তার বয়ফ্রেন্ড তার আসে না, তখন সেই মুহূর্তে তাকে দেবকে হিসাবে তার বয়ফ্রেন্ড হিসাবে নিয়ে যায়, এবং সেখানে তাদের পরিবারের তাদের সবাই যখন তাকে মেনে নেয় জামাই হিসেবে, সেই সময় কি সমস্যাটা তৈরি হয়, এবং যখন দেব জানতে পারে যে এই পরিবারেরই দুজন মেয়ে, তখন তার কী কী সমস্যার মধ্যে পড়তে হয়, সেই সমস্ত কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার প্রথম পয়েন্টটি হচ্ছে সিনেমার বেশ কয়েকটা গান খুব ভালো, বিশেষ করে জুবিন গার্গের যে স্যাড সংটা ছিল, না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাত পথে চলে গেলি, বিন তেরে তেরে বিন, এই গানটা, বা খোকা 420 বলে একটা গান ছিল, বা জয় গোবিন্দা জয় গোপালা, বা ম্যাড আই এম তোর প্রেমে, বা সলিড কেস খেয়েছি, এই যে গানগুলো ছিল, প্রত্যেকটা গান সেই সময় কিন্তু মানে যে খারাপ চলেছিল বলবো না, তবে গানগুলো যে আমার কাছে এক্সট্রা অর্ডিনারি কিছু লেগেছিল তবে না, তবে গানগুলো বেশ কিছু গান কিছু ভালো ছিল। ছবিতে যদি আমি পারফরমেন্সের কথা বলি, এখানে দেখুন দেব যেরকম কাজ করে সম্ভবত বিগত যে সমস্ত ছবিগুলোতে, এই ছবিতেও সেরকমভাবেই কাজ করেছিল, খুব যে এক্সট্রাঅর্ডিনারি ছবির মধ্যে কাজ করেছে সেটা না। এবং বাকি যে নায়িকার ক্যারেক্টারগুলো, এগুলো বেশিরভাগ দেবের লাভ ইন্টারেস্ট হিসেবেই বেশি থেকে গিয়েছিলো ছবির মধ্যে, তাদের খুব একটা যে গুরুত্ব ছিল সেটা না। এবং বাকি এখানে যে বলতে হবে, তার নামটা আমার ঠিক মনে হচ্ছে, সে মারা গেছিলো, পরাণ বন্দ্যোপাধ্যায় নয়, তার নাম হচ্ছে, হ্যাঁ, হারাধন। হারাধন, তার অ্যাক্টিংটা বলতে হবে, তার যেখানে দাদুর ক্যারেক্টারটা সে করেছে, তার ক্যারেক্টার বা তার কাজ কিন্তু খুব ভালো। এবং আমরা এখানে স্পেশালি তাপস পালের বাড়ির সাথে, মানে রজতাবদের বাড়ির একটা সম্পর্ক, তারা ভাই ভাইয়ের সম্পর্ক, এবং তাদের মধ্যে যে মানে যে সমস্যাগুলো, সেই জিনিসগুলো দারুণভাবে ফুটে ওঠে, তাদের গ্রামের যে সমস্যাগুলো সেগুলো দারুণভাবে ফুটিয়ে তোলে। এবং লাস্ট মুহূর্তে সমস্ত পারিবারিক ভিত্তিক যে একটা সম্পর্ক, একটা বন্ডিং দেব তৈরি করে, সেটা খুব ভালো। এবং দেবের বাবার ক্যারেক্টারে যাকে রাখা হয়েছে, আমার কিন্তু তাকে খুব একটা পছন্দ হয়নি। লাবণী সরকার তার মায়ের ক্যারেক্টারে ঠিক আছে, বাট বাবার ক্যারেক্টারটা আমার কেমন একটা লেগেছে, খুব একটা আমার আহামরি লাগেনি, সে একটু অন্যরকম টাইপের লেগেছিলো। তবে ছবি হিসাবে আমি যদি বলি, ছবিটা খুব ভালো ছবি না, তবে পারলে একবার দেখা যায়। ছবির গানগুলো ভালো লাগতে পারে, দেবের ছবি যদি আপনার পছন্দ হয়ে থাকে ভালো লাগতে পারে, বাট ছবি আমার কাছে খুব খুব ভালো, বা দেবের অন্যান্য যে সমস্ত ছবিগুলো আমি দেখেছি, চ্যালেঞ্জ বলুন বা মন মানে না, পড়ান যায় জুলিয়ারি, দুজনে, এই ধরনের সিনেমাগুলোর মতো অত ভালো সিনেমা নয়, বাট ছবিটা একবার দেখাই যায়। তো তোমরা যদি ছবিটা দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।